পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে একবার কেউ ঢুকে গেলে সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব, যেখানে মানুষের জীবনের মূল্য শূন্যের কোঠায় আর প্রতিটি মুহূর্ত কাটে আতঙ্কের মধ্য দিয়ে। এমনই এক জায়গার নাম সিকট, যা এল সালভাদোরের এক ভয়ঙ্কর কারাগার, যেখানে বন্দীদের জন্য কোনো দয়া নেই কোনো মানবিকতা। এটা শুধু একটা কারাগার নয়, বরং এক অন্ধকার জগৎ, যেখানে মানুষ বন্দী হয়ে পরিণত হয় ছায়ার মতো এক অস্তিত্বহীন সত্তায়। আজ আমরা সেই সিকট কারাগারের অন্দরমহলে প্রবেশ করব, জানব কিভাবে এই জেলখানা তৈরি হলো, এর ভেতরের পরিবেশ কেমন, বন্দীরা কিভাবে দিন কাটায় এবং কেন এটি আজ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বিতর্কিত কারাগার হিসেবে পরিচিত। শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি স্মার্ট প্রবর্তক চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। একসময় এল সালভাদোর ছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর গ্যাং সহিংসতার দেশ। রাস্তার মোড়ে মোড়ে গ্যাং সদস্যদের দৌরাত্ম্য, দিনের আলোয় খুন, অপহরণ, চাঁদাবাজি, নিত্য নৈমিত্তিক ঘটনা। সবচেয়ে কুখ্যাত ছিল MS-13 এবং বেরিও 18 গ্যাং, যারা পুরো দেশটাকে এক অরাজকতার জগতে পরিণত করেছিল। এই পরিস্থিতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে। 2022 সালে তিনি গ্যাং বিরোধী একটি বিশাল অভিযান শুরু করেন, যেখানে 50,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়। কিন্তু সমস্যা হলো, এত বন্দীর জন্য যথেষ্ট জায়গা ছিল না, তাই মাত্র 7 মাসের মধ্যে তৈরি করা হয় সিকট, যা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগারগুলোর মধ্যে একটি। প্রেসিডেন্ট বুকেলের ঘোষণা ছিল পরিষ্কার, এই জেলে যারা ঢুকবে তারা আর কখনো মুক্ত আলো দেখবে না। এই কারাগার হবে গ্যাং অপরাধীদের জন্য এক দুঃস্বপ্ন, যেখানে তাদের কোনো মানবাধিকার থাকবে না কোনো সুযোগ সুবিধা। সিকট কারাগারকে বলা হয় মানব সভ্যতার বাইরে থাকা এক ধ্বংসস্তূপ। এখানে বন্দীদের কোনো ব্যক্তিগত স্থান নেই, কোনো আরামদায়ক পরিবেশ নেই। বিশাল এক হলের মধ্যে শত শত বন্দীকে গাদাগাদি করে রাখা হয়। কোনো বিছানা নেই কোনো তাজা বাতাস বা সূর্যের আলো। সেলের ভিতরে বন্দীদের সারাদিন শিকলবন্দি অবস্থায় বসিয়ে রাখা হয়। কেউ কারোর সঙ্গে কথা বলতে পারে না, হেসে ওঠা তো দূরের কথা। কিছু বন্দীকে কংক্রিটের দেয়ালের দিকে মুখ করে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, যেখানে নড়াচড়া করাও নিষেধ। খাবারের পরিমাণও অত্যন্ত সীমিত, দিনে মাত্র একবার খাবার দেওয়া হয়, তাও আবার অতি নিম্নমানের। যারা নিয়ম ভাঙার চেষ্টা করে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, মারধর, দিনের পর দিন না খেয়ে রাখা বা অন্ধকার সেলে বন্দি করে রাখা। এখানে বন্দিরা মানুষ নয়, তারা যেন এক একটা সংখ্যা মাত্র। সিকটে কারাবন্দীদের চোখে মুখে সবসময় আতঙ্কের ছাপ, কারণ এখানে সবকিছু কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। কারাগারের চারপাশে রয়েছে 1000-এর বেশি সশস্ত্র রক্ষী, যারা বন্দীদের প্রতি মুহূর্তে নজরদারি করে। দেয়ালের উচ্চতা 36 ফুট, চারপাশে ইলেকট্রিক ফেন্সি আর অত্যাধুনিক ক্যামেরা ও ড্রোনের নজরদারি। প্রতিদিন বন্দীদের লাইনে দাঁড় করিয়ে শরীর তল্লাশি করা হয়। কেউ যদি নিয়ম ভাঙে তাকে আলাদা করে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। এখানে আইন একটাই, আর তা হলো প্রেসিডেন্ট বুকেলের আইন। কোনো বন্দীর অসুস্থতা, মানসিক সমস্যা বা অন্য কোনো কষ্টের জন্য এখানে সহানুভূতি নেই। বন্দীরা ধীরে ধীরে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলে, যেন তারা এই পৃথিবীর কেউ নয়। সিকট চালু হওয়ার পর মানবাধিকার সংস্থাগুলো এটাকে চরম অমানবিক বলে অভিহিত করেছে, কারণ এখানে অনেক নিরপরাধ মানুষকেও গ্যাং সদস্য সন্দেহে বন্দী করা হয়েছে। অনেক বাবা মা অভিযোগ করেছেন যে তাদের ছেলেরা কোনো অপরাধ না করেও গায়েব হয়ে গেছে, আর পরে জানা গেছে তারা সিকটে বন্দী। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা দাবি করেছে এই কারাগারে বন্দীদের সাথে পশুর মতো আচরণ করা হয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। কিন্তু প্রেসিডেন্ট বুকেলের জবাব স্পষ্ট, এরা সমাজের শত্রু, এদের প্রতি দয়া দেখানোর কোনো দরকার নেই। তবে অবিশ্বাস্যভাবে সিকট চালু হওয়ার পর এল সালভাদোরে অপরাধের হার 57% কমে গেছে। রাতের বেলা রাস্তায় বের হওয়া এখন নিরাপদ হয়েছে। মানুষ নিজেদের জীবন নিয়ে আর এতটা আতঙ্কে থাকে না। তবে অনেকেই বলছেন এটি শুধু একটি ঢরভীতি তৈরি করার পদ্ধতি, যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে। কারণ যখনই সরকার কঠোর নীতির মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, তখন সাধারণ মানুষের স্বাধীনতাও হুমকির মুখে পড়ে।
সিকট কি সত্যিই অপরাধের সমাধান, নাকি এটি এক নিষ্ঠুর কারাগার যেখানে মানবিকতার মৃত্যু ঘটছে? সিকট কারাগার একদিকে গ্যাং অপরাধীদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, অন্যদিকে এটি এক মানবাধিকার লঙ্ঘনের কেন্দ্রবিন্দু। এটি কি এল সালভাদোরের জন্য একটি সফল উদ্যোগ, নাকি এক নিষ্ঠুর বাস্তবতা? আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই ধরনের কারাগার অপরাধ কমানোর জন্য দরকার, নাকি এটি মানবাধিকারের চরম লঙ্ঘন? আপনার চিন্তাভাবনা আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল স্মার্ট প্রবর্তক সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।